নমস্কার, বেঙ্গল এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অনন্যা, আমার সঙ্গে রয়েছে আমার সহ সঞ্চালিকা সুপর্ণা। নমস্কার, শুরু করছি বেঙ্গল এক্সপ্রেস। প্রথমেই চোখ রাখবো টপ 30-তে। জানুয়ারি মাসে পাক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর ভাষণের ক্লিপ ভাইরাল। পাক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনি মামলা দায়ের। বন্যা ও হরপাবানে আফগানিস্তানের মৃতদূষ এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে তালিবান সরকার। নাইট ক্লাবে অচেনা কারো দিকে তাকাতে গেলে লাগবে অনুমতি, না হলে ক্লাব কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। অস্ট্রেলিয়ার একটি নাইট ক্লাবে জারি হলো এমনই নির্দেশিকা। হেঁটে সবরমতী পেরোনোর অটল সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনি ও রবিবার দুদিনের সফরে গুজরাটে প্রধানমন্ত্রী। কর্ণাটক মহারাষ্ট্রের পর এবার ঝাড়খণ্ডেও রিসর্ট রাজনীতি। দলীয় বিধায়কদের নিরাপদে রাখতে রিসর্টে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হেমন্ত সোরেনের। শাসক দলের 41 জন বিধায়কদের নিয়ে রাঁচি থেকে একাধিক বাসে রওনা দিলেন হেমন্ত সোরেন। জল্পনায় জমে উঠেছে ঝাড়খণ্ডের রাজনীতি। অন্তর্বাস খুলে নিট পরীক্ষার হলে প্রবেশ কেরলে। আগামী 4 সেপ্টেম্বর অভিযোগকারীদের পুনরায় পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে ওই সংস্থা। রবিবার 3700 কেজি বিস্ফোরকের সাহায্যে ভেঙে ফেলা হবে কুতুব মিনারের থেকে উঁচু নয়ডার যমজ অট্টালিকা। বন্ধ থাকবে বিমান চলাচল, যমুনা এক্সপ্রেসওয়ে, মেট্রো পরিষেবা। নিত্য প্রয়োজনীয় জিনিসের জিএসটি বসিয়ে বিধায়ক কেনার টাকা তুলছে কেন্দ্র। ফের বিস্ফোরক, আম আদমি পার্টি দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল। টেক অফের আগেই দুবাইগামী ইন্ডিগো বিমানে বোমা বিস্ফোরণের হুমকি। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির হুমকি ঘিরে আতঙ্ক। বিজেপি নেত্রী সোনালী ফোগটের রহস্য মৃত্যুতে পুলিশের জালে আরো 2। গোয়ার রেস্তোরাঁর মালিক ও ড্রাগ মাফিয়াকে গ্রেফতার করল পুলিশ। দলে ভাড়াটে নয় ভাগিদার, বের করে দিলে অন্য ব্যাপার। গুলাম নবী আজাদ কংগ্রেস ছাড়তেই বেসুরো। লোকসভা কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি। বিহারের পাটনা ও কিষানগঞ্জে একাধিক এলাকা থেকে 3 সরকারি আধিকারিকের বাড়িতে টাকা পাহাড়, হদিশ ভিআইবির। অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। এসএসসি দুর্নীতিতে মিডলম্যান পার্থ ঘনিষ্ঠ প্রসন্ন রায়কে তোলা হলো আদালতে। খোঁজ মিলল মানিক ভট্টাচার্যের। যাদবপুরের বাড়ির বারান্দায় সশরীরে হাজির প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি। বনগাঁ বাগদা সীমান্তে 5 বছরের মেয়ের সামনেই এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ 2 বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। রাজ্যে ফের টানা কয়েকদিনের বৃষ্টির সম্ভাবনা, জানালো আবহাওয়া দপ্তর। চালের বস্তার আড়ালে বারমাটি কাঠ পাচারের চেষ্টা, বন দপ্তরের জালে ধৃত এক। ফের মধ্যযুগীয় বর্বরতার ঘটনা ডেবরায়। ডাইনির অপবাদে এক বৃদ্ধকে অকথ্য অত্যাচার, সাথে ঘর ছাড়ার নিদান দিল গ্রামের মাতব্বরেরা। বাড়ছে না পাউরুটির দাম, কথা জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ বেকারি মালিকদের জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক তথা বিধায়ক ইদ্রিস আলী। কেন্দ্রীয় বরাদ্দ আদায় করতে ভুয়ো টাকা উদ্ধারে আরও জোর দিল নবান্ন। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলো রাজ্য পঞ্চায়েত দপ্তরে। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতির অভিযোগে পথে নামল দক্ষিণ ও উত্তর মালদার বিজেপি যুব মোর্চার সাংগঠনিক সদস্যরা। ফের ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। প্রথম ভারতীয় হিসেবে জিতলেন ডায়মন্ড লিগ। আজ দেশের 49তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি উদয় উমেশ ললিত। নদী ভাঙনের ফলে নদীগর্ভে তলিয়ে যেতে শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের কুমারগঞ্জ ফরেস্ট। ভোট পরবর্তী হিংসার ঘটনায় বোলপুরে 3 জনকে আটক করল সিবিআই। দশ ঘন্টার মধ্যে হাওড়া শিবপুরে ব্যবসায়ীকে খুনের কিনারা করল হাওড়া সিটি পুলিশ। ভানু বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে পরিচালক সায়ন্তন ঘোষাল বানাতে চলেছেন জমালয় জীবন্ত ভানু।
আগামী 30শে সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে দেব প্রযোজিত ও প্রীতিকর পরিচালিত বাংলা ছবি কাছের মানুষ। হয়ে গেল তার ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। ব্রুস প্রোডাকশনের ব্যানারে 29 তারিখ থেকে ছোট পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক জগদ্ধাত্রী।